ভাই ভারতবর্ষ স্বাধীন বুঝলেন তো, ভারতবর্ষ আমার পূর্বপুরুষে স্বাধীন করে দিছে। সেই জন্য আমি খবর লিখছিলাম, ভারতবর্ষের কোন নেতা কোন গভর্নমেন্ট রেকর্ড যদি আছে যে ভারতবর্ষের স্বাধীনতার বিষয় কার সাথে ব্রিটিশ আলোচনা করতে অন্তে করতে গেল যে ভারতবর্ষ স্বাধীনতা দেওয়ার জন্য অমুক অমুক নেতার সাথে আলাপ করছে ব্রিটিশ গভর্নমেন্ট, ব্রিটিশের রানী। ভাই আমরা মুখ খুলি না, আমরা কথা কই না। হ্যাঁ, আমার হিউম্যান পাওয়ার দেখাই না, তার জন্য আমরা দুর্বল নয়, কিন্তু তার জন্য আমরা দুর্বল নয়। হ্যাঁ, ৭২ কোটিবাসী আমরা গণতন্ত্র বিধি ব্যবস্থাপনার সাংবিধানিক বিধি ব্যবস্থার নীতি আদর্শ সম্বন্ধে আমার এই বার্তাকুতার ঘর খ্যাত আসলো, যার পরিণাম তার বংশধর আজকে ভোগ করবার লাগছে, যার পরিণাম আজকে তার বংশধর ভোগ করবার লাগছে আমরা। আর আমার এমন ঠকন ঠকাইছে কতগুলো মানুষ, এমন ঠকন ঠকাইছে আজকে মানব সভ্যতা ঠকার তরফ জীবন যাপন করতে বাধ্য হয়েছে। এই পাখে লাঠি দেয়, এই পাখে পড়ে, এই পাখে লাঠি দেয়, এই পাখে পড়ে। ভাই সেই জন্য অনুরোধ করো, সেই জন্য আমি অনুরোধ করবার লাগতাম, ভাই আমরা এখন সংবিধানের বিধি ব্যবস্থাপনা বুঝি। এখন আমরা এখন বুঝি আইপিসি, সিআরপিসি আমরা বুঝি। আমরা সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, লোয়ার কোর্ট সরকারের দরজা চিনি। ভাই ৭২ কোটিবাসী, সেই জন্য নিজের অধিকারের জন্য সব তৈরি হও। আমরা ডিমান্ড করছি ভারত সরকারের, আমরা ডিমান্ড করছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমার রাজ্যটার ইনফরমেশন করে দেওয়ার জন্য, রিসেট মানে পুনর্গঠন করে দেওয়ার জন্য। ৭২ কোটিবাসী, ভারতের রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতি এই বিষয় বিস্তারিত জানে এবং গভর্নমেন্টের নির্দেশ করছে পশ্চিমবঙ্গ সরকারও। পশ্চিমবঙ্গ সরকার কয়েছে যে মাটিটা যার মাটি তাক দেওয়া লাগে, আমরা তাক দিব, পয়সা বানাচ্ছে, যার মাটি দাম পয়সা বানাচ্ছে। এটা মন দিয়ে শুনবেন, মহামান্য রাষ্ট্রপতি কইছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তোমাকে আমরা এই রাজ্যটা চলবার দিছিলাম, কিন্তু যার মাটি খান ওই মাটি কিন্তু সবার লাগছে। সেতু মাটি খান সবার লাগছে, মাটি খান দেওয়া লাগে। তো তোর কি আপত্তি আছে? যদি আপত্তি আছে তাহলে সেই কথা বিস্তারিত করি কা, আর যদি আপত্তি নাই সেও কথা কা, আর ফাইনাল করি কবু, চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে কবু। যেটা তোর যদি আপত্তি আছে কেন আপত্তি সেই কথা কা, আর যদি আপত্তি নেই সেই কথা কা। এই কথা করে কবু গভর্নমেন্ট কইছে, পশ্চিমবঙ্গ সরকার, পশ্চিমবঙ্গ সরকার কইছে যে দিল্লির গৃহ মন্ত্রণালয় যেটা করবেন ফাইনাল করি করবেন। সেহেতু মহামান্য রাষ্ট্রপতির নির্দেশ মতে, মহামান্য রাষ্ট্রপতি ভবনের নির্দেশ মতে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থাকিয়া কইছে যে ভারত সরকার গৃহ মন্ত্রণালয়
যেটা ভালো বুঝবে যেটা করবে আমার কোনো তাতে আপত্তি নাই। গভর্নমেন্ট যেটা করবে, ভারত সরকার যেটা করবে ফাইনাল। বলেন এমন করে ভাই ভারতের রাষ্ট্রপতি কইছে, ভারতের রাষ্ট্রপতি কইছে সেই নির্দেশ মতে পশ্চিমবঙ্গ সরকারের ইস্পাল, মনে রাখবেন পশ্চিমবঙ্গের গৃহ মন্ত্রণালয়ের ইস্পাল, পশ্চিমবঙ্গের গৃহ মন্ত্রণালয় গৃহ বিভাগ এসপাল অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, দিল্লি সরকারের গৃহ মন্ত্রণালয় লিখে দিছে অন রেকর্ড, গৃহ মন্ত্রণালয় অন রেকর্ড আছে। ভাই তারা বললেন ভারতের প্রধানমন্ত্রী 7 রেসকোর্স ভবন মহামন্ত্রী কার্যালয়, ভারতবর্ষের প্রধানমন্ত্রী কার্যালয় থাকিয়া, ভারতবর্ষের প্রধানমন্ত্রী কার্যালয় থাকিয়া ভারতবর্ষের গৃহমন্ত্রী নির্দেশ দিছে, ভারতবর্ষের গৃহমন্ত্রী নির্দেশ দিছে যে কুচবিহার রাজ্য পুনর্গঠনের জন্য যেটা আমরা চাপা লাগছে সেটা হয়েছে যে নেসেসারি অ্যাকশন নিবে করছে ভারতের প্রধানমন্ত্রী নির্দেশ করছে, যেটা আমরা রাজ্য যেটা চাই যেটা আমার অধিকার আছে আমরা করি দাও। এখন ভাই গভর্নমেন্ট কি করবে? গৃহ মন্ত্রণালয়, সেই গৃহ মন্ত্রণালয় 2015 সনদ 2015 সনদ নর্থ বেঙ্গলের হাই প্রোফাইল মিটিং হল, নর্থ ব্লকের সচিব গুলাও উচ্চ পর্যায়ের সচিব গুলাক নিয়ে বৈঠক করে, আমার ডাকে বৈঠক করে, সেই বৈঠকে সিদ্ধান্ত হল আমার কেন্দ্রীয় শাসিত রাজ্য বানিয়ে দিবে। আমাকে অপেক্ষা করে গেছে, আমাকে অপেক্ষা করে গেছে, সে তো ভাই সেই অপেক্ষাতে আমরা আছি।